কে ছিল মাথা ঠিক থাকছে না। দেখুন, টেলিফোনটা এই ফিল্মে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্রের মতো প্লে করছে, সেই কারণে টেলিফোনটাকে এত গুরুত্ব দেওয়া। পরাণ বন্দ্যোপাধ্যায় যে চরিত্রটি করেছেন সেই চরিত্রটি একটি 65 ঊর্ধ্ব ভদ্রলোক, যিনি তার ঘরের মধ্যে একটা গতে বাঁধা জীবন যাপন করছেন। এর মধ্যে একটা রং কল আসে এবং তাতেই তার মানে জীবনটা চেঞ্জ হয়ে যায়। সে একটা কাপলের ঘরের সব কথা শুনতে পায় এবং কি কি ঘটছে সেগুলো শুনে একটা ভয়েস পয়েন্ট অফ ভিউ থেকে দেখছেন, একটা সাইকোলজিক্যাল স্পেসে গোটা ফিল্মটা। যেহেতু এই ফোনের মাধ্যমে তার জীবনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, লাইন থেকে বেলাইনে চলে যাচ্ছে, সেই কারণেই টেলিফোনের উপস্থিতি। দুর্দান্ত, মানে একটু অতিরিক্ত খাটতে হয়নি। ফিল্মের আগে 2-3 বার ওনার সঙ্গে আমি বসেছি, ফিল্মটা নিয়ে আলোচনা করেছি এবং আমার পয়েন্ট অফ ভিউ তুলে ধরেছি ওনার সঙ্গে। শুটে কোনো অসুবিধাই হয়নি। হি গট দ্য রাইট পালস অ্যাকচুয়ালি। একেবারে ঠিক, দেয়ার ইজ নো মার্ডার বাট দেয়ার আর সেভারাল মিস্ট্রিজ। প্রচুর মিস্ট্রি রয়েছে আর প্রচুর থ্রিলিং এলিমেন্টও রয়েছে। তো থ্রিলার তো বটেই। এটা পুরো গল্প ভাই বলতে গেলে না, কোনো জিনিসের মধ্যে তোমার পা ভালো লাগেছে কি তোমার না বলতে পারবো না, তুমি আমাকে খুব ভালো লেগেছে সে বলতে পারবো। ও ভাবে পুরো কন্টেন্টটা, পুরো স্টোরি লাইনটা খুব ভালো ছিল। দ্যাট ইজ ওয়াই আই সাজেস্টেড দিস। বেসিক্যালি না, পারান দা যে জায়গায় রয়েছেন, আমার লেভেলে লোক ওনার উপরে কমেন্ট করতে পারবে না। আমার ওই অভিজ্ঞতা নেই কি পারান দার উপরে আমরা কিছু বলতে পারবো, বাস ওনাকে ফিল করতে পারবো। হি ইজ আ লিজেন্ড ইন বেঙ্গলি ইন্ডাস্ট্রি, তো শুধু ওনাকে ফিল করতে পারবো আর গডসকে থ্যাঙ্কস গিভিং করতে পারবো উনি ওনার সঙ্গে আমি কাজ করতে পেরেছি। বেলাইনকে ফেরানোর জন্য আসছে কিনা আমি জানি না, কিন্তু মানুষকে আরেকবার দেখানোর জন্য যে কত রকম বেলাইন হতে পারি আমরা, সেটার জন্য হয়তো আসছে বেলাইন। পরাণ বন্দ্যোপাধ্যায় ইজ আ স্টলওয়ার্ট, he gives master class when he acts. তো সেইটুকু আমার বিশাল বড় পাওনা। মানে আমি যে আজকে আমার সেটে ওরকম একজন মানুষকে নিজের চোখে দেখতে পাচ্ছি, মনিটরে দেখতে পাচ্ছি, উনি যা যা করছেন, যা যা ইম্প্রোভাইজেশন করছেন, যা যা পারসিভ করছেন অ্যাজ অ্যান অ্যাক্টর, সেগুলো গিফট। মানে আজকে অভিনেতা না হলেও প্রত্যেকটা মানুষের কাছে সেটা গিফট। তো এইটাই আমার পাওনা, মানে পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে অভিনয় করা। চরিত্র চ্যালেঞ্জ প্রত্যেকটাই থাকে, জানো তো। মানে প্রত্যেকটা চরিত্রে আমাদের বা তোমার আজকে কাজ করতে এসে তোমার আজকে একটা কিছু অসুবিধা হতেই পারে। তো আমাদের চ্যালেঞ্জেস এবং আমাদের কমফর্ট খুবই প্যারালাল লাইনে রান করে। তো সেইভাবেই আমি বলবো যে প্রত্যেকটা চ্যালেঞ্জ ওরকমভাবে দেখাটা খুব অদ্ভুত, মানে খুব বাকি জিনিসকে নেগলেক্ট করা, যে আমি আমার জল তেষ্টা পেয়েছি তাই জন্য অক্সিজেন আছে আমি ভুলে যাবো। তো এইরকম একটা মজার বিষয়। তো চ্যালেঞ্জ যেমন ছিল, কমফোর্টও ছিল, তাই জন্য আমি চ্যালেঞ্জ আলাদা করে বলতে পারবো না, কিন্তু আমি বলতে পারবো যে আমার টিম আমাকে অদম্য সাপোর্ট করেছে, মানে অদ্ভুত সাপোর্ট করেছে, যেটা সবসময় প্রত্যেকটা মানুষ যে কোনো ফিল্ডেই থাকুক বা প্রত্যেকটা অ্যাক্টর যে কোনো সিনেমাতেই থাকুক বা সিরিজেই থাকুক না কেন, তারা পায় না। আমি পেয়েছি, আই এম গিফটেড। না, আমাকে তো ট্রেলার টিজারে দেখা যায়নি, তাই নিয়ে আমি কাটতে বসেছি ডিরেক্টরের কাছে যে আমাকে তুমি ট্রেলার টিজারে রাখুনি। তো ডিরেক্টর বললো যে আনসার তাকে কি আর রাখা যায়, তাই বললাম ঠিক আছে, এই নিয়ে আমি এগিয়ে যাই তোমাদের সাথে, তোমাদের পাশে। না না না, লাস্টে প্রথমে মাঝে সব জায়গাতেই আছি, সিনেমাটা খুললেই দেখা যাবে, কিন্তু লাস্টে গিয়ে লোকে বুঝতে পারবে যে আসল কি ঘটনাটা হলো। এবং সত্যি কথা বলতে বেলাইন সিনেমার মধ্যে যদি কেউ লাইনে নিয়ে আনে সিনেমাটাকে, সেটাকে আমি। আর যে চরিত্রটা আমি প্লে করেছি সেটা আমি এখন অব্দি প্লে করিনি, এবং আমি সত্যিকারের সৌভাগ্যবান যে আমি একজন লেজেন্ডারি অ্যাক্টর
পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে পেরেছি পুরো স্ক্রিন জুড়ে, এবং তার থেকে অনেক কিছু শিখতে পেরেছি অ্যাজ অ্যান অ্যাক্টর, অভিনেতা হিসেবে। এবং তারা তো আজকে গড গিফট, তো তাদের কাছ থেকে শেখাটাই সব থেকে বড় পাওয়া, এবং সেটা আমি পেয়েছি। এবং এই আমি বিশ্বাস করি 29শে মার্চ আফটার পারিয়ার সাকসেস বেলাইনও একটা অন্য মাত্রায় নিয়ে যাবে, এবং অন্য জায়গায় বেলাইনকে আমরা দেখতে চলেছি ব্লকবাস্টার। প্রথমে বলি, পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো অ্যাক্টর এই মুহূর্তে খুব কম লোক আছেন। একজন লেজেন্ডারি অ্যাক্টর, সত্যি তার আরোগ্য কামনা করি আমরা সবাই মিলে। এই বয়সে 84 বছর বয়সে যে দাপটের সাথে তিনি অভিনয় করছেন, সেটা মানে শিক্ষণীয় সব দিক থেকে। এবং প্রত্যেকটা চরিত্রই খুবই ইন্টেন্স চরিত্র ছিল এই গল্পে। এবং পরাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে যে একই ছবিতে আমি কাজ করছি, সেটাই একটা বিশাল অ্যাচিভমেন্ট। একটা ডিসস্যাটিসফ্যাকশনও আছে যে আমি কখনো একই সিনে কাজ করতে পারিনি, কিন্তু মানে বিহাইন্ড দ্য সিন বা শুট চলাকালীন আমি যা শিখেছি সেটা অসাধারণ। মানে উনি যদি একটা কথাও বলেন, একটা অদ্ভুত গল্পও করেন, সেই গল্পটার মধ্যে যে পরিমাণ শিক্ষা আছে, সেটা একজন অ্যাক্টর হিসেবে একটা লোককে 10-15 বছর এগিয়ে দিতে পারে। মানে ওনার মতো লেজেন্ডারি লোক এত সাবলীল ভাবে, এত মিষ্টি ভাবে এত লোকের সাথে মিশতে পারেন, সেটাও লক্ষণীয়। মানে প্রত্যেকটা জিনিস তার কাছ থেকে শিক্ষণীয়। মানে কিভাবে একজন লোক অ্যাপ্রোচ করতে হয় একটা ক্যারেক্টারকে, কিভাবে নিজেকে হালকা রাখতে হয়, কিভাবে ইন্টেন্স হতে হয়, কিভাবে ডিরেক্টরের সাথে কমিউনিকেট করতে হয়, সবকিছু মানে আলাদা লেভেলে শিখতে হয়। চরিত্র তো ট্রেলার দেখলে খানিকটা আন্দাজ করা যায় যে মানে এই চরিত্রটাও খানিকটা বেলাইন হয়ে গেছে বলে চরিত্র রয়েছে আর কি, এই গল্পে রয়েছে। তার একটা মূল কারণ হচ্ছে সে একজন স্ট্রাগলার স্ক্রিপ্ট রাইটার। সে ইন্ডাস্ট্রিতে একটা দাগ কাটার চেষ্টা করছে, পারছে না। তার এক্সটার্নাল লাইফ, প্রফেশনাল লাইফ, ইন্টারনাল লাইফ, লাভ লাইফ সবকিছু একদম একটা অদ্ভুত ভাবে ক্রস কানেক্টেড হয়ে যাচ্ছে এবং লাইন থেকে বিচ্যুত হয়ে পড়ছে। তার জন্য চরিত্রটা একটা অদ্ভুত ইন্টেন্স চরিত্র। আমি বলবো ট্রেলার দেখুন, ট্রেলার দেখলে আমার মনে হয় আপনাদের কৌতূহল বাড়বে, এবং কৌতূহল বাড়লে আপনারা হলে যাবেন এবং 29শে মার্চ হলে গিয়ে সবান্ধবে ছবিটা দেখবেন। আমার মনে হয় আপনাদের কৌতূহল নিবারণ হবে এবং একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে, যে এক্সপিরিয়েন্স এতদিন বাংলা ছবিতে আপনারা পাননি। আমি বেলাইনে থাকতেই পছন্দ করি। তার কারণ হচ্ছে আমার কোনোদিনই কোনো কনভেনশনাল জিনিসকেই তো আমরা লাইনে থাকা মনে করি, তো আমার চিরকাল আনকনভেনশনাল জিনিসপত্রই ভালো লাগে। তো আমি লাইনে থাকলে মনে হয় আমি বেলাইনে আছি, আর বেলাইনে থাকলে মনে হয় আমি ফাইনালি লাইনে ফিল। সো আমি বেলাইনে থাকতে চাই, আর আমার মনে হয় বেলাইনে মাঝে মাঝে যাওয়া উচিত। কারণ বাকি সবাই যেগুলোকে এতদিন ধরে আইডিয়ালাইজ করেছে, বলেছে, বুঝিয়েছে এগুলোই ঠিক, সেগুলোকে চ্যালেঞ্জ করা দরকার রয়েছে। তাই আমার মনে হয় বেলাইনের অত্যন্ত গুরুত্ব রয়েছে আমার জীবনে। দারুণ দারুণ দারুণ, পরাণদা দারুণ লুডো প্লেয়ার, এটা আমরা জানতাম না। তো মানে পরাণদা প্রচন্ড চ্যালেঞ্জিং ছিল পরাণদার সাথে লুডো খেলা, কারণ পরাণদা পরপর 6 পড়ছিল, আমার পুট পড়ছিল, তো এইসব ব্যাপারগুলো রয়েছে। আর পরাণদা এখন অসুস্থ, আমরা সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যে ঈশ্বরকে বিশ্বাস করি, একটু প্রার্থনা করি যেন পরাণদা সুস্থ হয়ে ওঠে। সুর লাইনে মানে এমনি বেলাইনের সুরটাই হয়েছে, বেলাইন হয়ে গেলে যে এঙ্গেজ টোনটা পাওয়া যায় টু 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 করে। তোমরা যদি টিজার বা ট্রেলার দেখো, টিজারটাই বেশি বোঝা যাচ্ছে, যদিও আমি আজকে দেখলাম সেখানে ওই এঙ্গেজ টোনটা আছে, এবং এই এঙ্গেজ টোনটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি চিরকালই আমি সাউন্ড খুঁজি, মানে ধরো এই যে এখন একটা অদ্ভুত একটা দিন দিন করে আওয়াজ হচ্ছে, তোমরা পাচ্ছ নাকি? আমি ওটা থেকে একটা অদ্ভুত একটা ফ্রিকোয়েন্সি পাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে যেন এটা দিয়ে একটা গ্রুপ তৈরি করা যেতে পারে। বা এইখানে ধরো একটা কথা হচ্ছে, আমি বহুদিন থেকেই আমি এটা করেছিলাম যে একটা এরকম বারের একটা এই যে আওয়াজটা হয়, একে অপরের সাথে অদ্ভুত ভাবে কথা বলে একটা জিনিস, এবার সেটা দিয়ে কিন্তু একটা প্যাডও তৈরি করা যায়। মানে এর আগে আমি শ্রমিকের সাথে এর আগের ছবিটা যেটা মাশরুমের, সেরকম জঙ্গলের ছবি, মানে জঙ্গলের পুরো আওয়াজ দিয়ে আমরা একটা ইনস্ট্রুমেন্ট তৈরি করেছিলাম। এবং এইরকম করতে করতে বেলাইনে স্বাভাবিকভাবেই আমাদের প্রথম চয়েস ছিল পুট পুট করে যে আওয়াজ হচ্ছে, একটা রিদম দিচ্ছে, এবং সেটা আমরা প্রচুরভাবে, এবং ওটাই থিম হয়ে গেছে বেসিক্যালি। এবং তার সাথে আরো অনেক কিছু আছে। এবং সাইকোলজিক্যাল থ্রিলার আমার নিজের প্রচন্ড পছন্দের একটা জনরা, মার্টিন স্করসেসি থেকে শুরু করে
কার না দেখেছি, হ্যাঁ সবই মোটামুটি দেখা হয়েছে। মানে এখন যদি বিঞ্জ করি সাইকোলজিক্যাল থ্রিলার, হিট সাইকোলজিক্যাল থ্রিলার দেখি, আর সবই দেখা হয়ে গেছে আর কি। এবং অতএব এইটা খুব মনের কাছের কাছাকাছি একটা জনরা, এবং ওই ছবিতে আমি অনেকদিন ধরে এইরকম সাইকেলিং মিউজিক করে থাকি, এবং অতএব এটা একটা জাস্ট একটা ক্রমে 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 শেষে শেষ হয় সব অন্তরায়, মায়ার বাঁধন একে একে খুলে যায়, একা কি